নওগাঁ সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলা সমন্বয়ক শারাফাত শহর নিহত 2। নওগাঁ জেলা শহর থেকে বাসায় ফেরার পথে রবিবার সন্ধ্যা 6:30টার দিকে নওহাটায় সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলা সমন্বয়ক শারাফাত সহ 2 জন নিহত হয়েছেন। মূলত এই মোটরসাইকেল চালক এবং আরোহী মোটরসাইকেল করে তারা নওগাঁর দিক থেকে মহাদেবপুরের দিকে যাচ্ছিল। স্থানীয়রা যেটা জানিয়েছে, এই ভাঙ্গা একটা ব্রিজ আছে, নওগাঁটার মোড় পার হয়ে মহাদেবপুর যাতে ভাঙ্গা একটা ব্রিজ আছে, এক কথায় পুলিশ বাড়ির পাশে। হ্যাঁ, এই ব্রিজের আসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। এবং পুলিশ বাড়ি পার হয়ে আসে, চারজনের সাথে বাড়ি খায়, নিয়ন্ত্রণ হারে তারা এই দুর্ঘটনায় শিকার হয়। ঘটনাস্থলে 2 জনের প্রাণ হারায়। নিহত শারাফাত উপজেলার জয়পুর সর্দারপাড়া গ্রামের হাসানের ছেলে। সে ঢাকা কলেজের ইসলামের ইতিহাসের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাদেবপুর উপজেলা সমন্বয়ক বলে জানা গেছে। নিহত আরেকজন মনিরুল ইসলাম একই উপজেলার গোফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। সে শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা 6:30টার দিকে মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এ সময় উপজেলার নওহাট মোড় পার হয়ে ধনজৈল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।